হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। আইসিডিএস মেন্সের দিকে তাকিয়ে আমরা কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ ক্লাস করাচ্ছি। আজকে আমাদের থার্ড ক্লাস। এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস দিয়েছি, না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা ওটাকে ফলো করতে পারো। আচ্ছা, এই স্টাইলটা আমি নতুন রেখেছি। দেখো, দেখতে মনে হচ্ছে যেন একটা ছেঁড়া কাগজের টুকরো রাখা হয়েছে, দেখতে সুন্দর লাগে, জাস্ট আমি রেখেছি। যদি তোমাদের অসুবিধা হয় কমেন্টে বলো, পরের দিন স্টাইলটা চেঞ্জ করে দেবো। কী বলছে দেখো, A can do a work in 15 days and B in 20 days. A একটি কাজ 15 দিনে করতে পারে এবং B সেই কাজটাকে 20 দিনে করতে পারে। If they work on it together for 4 days, অর্থাৎ যদি তারা কাজটাকে 4 দিন ধরে চালিয়ে নিয়ে যায়, then the fraction of the work that is left, তাহলে কতটা কাজ বাকি থাকবে। নিচে বাংলা আছে, পড়ে নিও। দেখো, মনে করি এ ধরনের অঙ্কে প্রথমেই তোমাদের কী লিখতে হয়, মনে করি। ঠিক আছে, মনে করি মোট কাজ কত, 1 অংশ। ঠিক আছে, মনে করি মোট কাজ 1 অংশ। এ 1 দিনে করে 1/15 অংশ। ঠিক আছে, এবং বি 1 দিনে করে, দেখতে পাচ্ছ কত, 1/20 অংশ। ঠিক আছে, একটু স্টেপ ডাউন দিতেই পারো, একেবারে যে আমাকে, ঠিক আছে, 1 দিনে করে কত, 1/20 অংশ, অতএব বলে লিখতে পারো। ঠিক আছে, এ ও বি একসাথে 1 দিনে করে কতটা করবে, 1/15 প্লাস 1/20, এই করবে একসাথে। অতএব দেখতে পাচ্ছ এখানে তোমাদের 60 তোমাদের এলসিএম যাবে। ইয়াস, 60 এলসিএম যাবে। তাহলে এখানে তোমাদের হচ্ছে 4×15 = 60, 4 + 3, তাই তো? অর্থাৎ 7/60 অংশ। ঠিক আছে, অর্থাৎ এ এবং বি মিলে কত অংশ করবে, এটা 7/60 অংশ করবে। ঠিক আছে, আচ্ছা, একসাথে করলে তারা, ওকে। অতএব এ ও বি 4 দিনে, একসাথে লেখা রয়েছে, একসাথে 4 দিনে করে, একসাথে 4 দিনে কতটা করবে, 7/60 × 4। ঠিক আছে, কত অংশ দেখতে পাচ্ছ, 7/15 অংশ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এ ও বি 4 দিনে কতটা করবে, 7/15 অংশ। অতএব কাজ বাকি থাকবে, কতটা কাজ বাকি থাকবে, টোটাল তো 1 অংশ, তার থেকে 7/15 অংশ কাজ হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকবে কত, 8/15 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর কত হবে তোমাদের এখানে, 8/15 অংশ তোমাদের এখানে অ্যান্সার হবে। চলো নেক্সট পরেরটাই যাই। একটু লিখে করতে হবে, কিছু কিছু জিনিস স্কিপ করতে পারো, বাট ওভারঅল তোমাদের লিখে করতে হবে। চলো পরেরটা দেখো, এ ক্যান লে রেলওয়ে ট্র্যাক বিটুইন 2 given stations in 16 days and B can do the same work in 12 days. With the help of C, they did the job in 4 days only. Then C alone can do the work but do the job in, অর্থাৎ এ দুটো রেলওয়ে স্টেশন আছে, তার মাঝখানে 16 দিনে রেলের পার্টি বিছাতে পারে। তো আমরা ধরি সে রেলের পার্টি হোক আর যাই হোক, ধরতে তো আমাদের হবেই। ধরি মোট কাজ, ঠিক আছে, মোট কাজ আমাদের কত, 1 অংশ। ওকে, আর বলছে যে এ দুটি রেলওয়ে স্টেশনের মাঝখানে এই কাজটাকে 16 দিনে করতে পারে। অতএব এ 1 দিনে করে 1/16, ঠিক আছে, এবং বি 1 দিনে করে, তোমরা চাইলে ভেঙে লিখতে পারো, করে 1/12 অংশ। ঠিক আছে, এ 1 দিনে করে এত, বি 1 দিনে করে এত। তো বলছে যে সি এর সাহায্যে তারা উভয় কাজটাকে 4 দিনে শেষ করলো। ঠিক আছে, সি এর সাহায্যে তারা উভয় কাজটাকে কী করলো, 4 দিনে শেষ করলো। তাহলে এ প্লাস বি প্লাস সি 1 দিনে করে কত, 1/4 অংশ। ঠিক আছে, অতএব সি 1 দিনে করে, অতএব সি 1 দিনে করে 1/4 মাইনাস 1/16 প্লাস 1, এটা তোমাদের
এ প্লাস বি প্লাস সি, ইয়েস 1/12, সরি এটা তোমাদের হবে 1/12, 1/12 অংশ। কেন এটা করলাম তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এ প্লাস বি প্লাস সি 1/4, আর এ আর বি মিলে 1/16 আর 1/12, তাহলে টোটালটা থেকে 1/16 1/12কে বিয়োগ দিলে আমরা সিটা পেয়ে যাব। কত হচ্ছে দেখো, এলসিএম হচ্ছে তোমাদের 48, এখানে 4, 16 আর 12 এলসিএম 48 হয়, 4, 12, 48, তো 12 থাকলো ওপরে থাকলো 12, এখানে থাকলো তোমাদের 12, ঠিক আছে, মাইনাস, আর এখানে দেখো 16 মানে তোমাদের 4, কারণ 4 16, 16 4 3, সরি নট 4 3, তো 3 আর 7 মানে সরি 3 আর তোমাদের 4 মানে 7 এখানে, ঠিক আছে, আসলে মাইন্ড ক্যালকুলেশন করছি। তো আমাদের কত হচ্ছে, আমাদের 5/48, তো আমি চলো এখানে একেবারে লিখে দিচ্ছি তোমাদের 5/48, ঠিক আছে, কত হচ্ছে তোমাদের 5/48, এত অংশ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 5/48 অংশ কাজ এখানে হয়ে যাচ্ছে, এবং কাজটা কে করছে, সি করছে একদিনে। অতএব সি একদিনে করে অত অংশ, তাহলে এক অংশ করবে, সি এক অংশ করবে 48-এর 5 দিনে, ঠিক আছে। সি একদিনে করে 5/48 অংশ, ঠিক আছে, তাহলে এক অংশ করবে কত দিনে, 48-এর 5, 48-এর 5 দিনে, ঠিক আছে। এটা তোমাদের উত্তর হবে, চাইলে তোমরা ভাগ করে নিতে পারো, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার হবে 8.6, সম্ভবত 9.6, ইয়েস 9.6 অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে, কারণ 5 নং 45, 30, 6, 9.6 ডেজ তোমাদের এখানে অ্যান্সার হবে। আচ্ছা পরেরটা চলো, আচ্ছা পরেরটা দেখো, ভালো প্রশ্ন বলেছে যে এ বি সি, খুবই ভালো প্রশ্ন, কিন্তু দেখতে 2 লাইন কিন্তু ভালো, কারণ এখানে অল্টারনেট ডেজের ব্যাপার আছে। ABC can do a piece of work in 20, 30 and 60 days respectively. In how much days or in how many actually, because days are uncountable noun নয়, days are countable noun, so we will use many. How many days can A do the work if he is assisted by B and C on every third day? অর্থাৎ B এবং C দ্বারা যদি প্রতি তৃতীয় দিন হেল্পড হয় A কে, অর্থাৎ একটু জটিল বাংলা করলাম, মানে একে যদি বি আর সি প্রতি 3 দিন থার্ড ডেতে হেল্প করে, দেখো বলে দিই, এটার মানে হচ্ছে ফার্স্ট ডেতে এ কাজ করছে, সেকেন্ড ডেতেও এ কাজ করছে, কিন্তু থার্ড ডেতে কিন্তু এ কাজ করছে, বি কাজ করছে, সি কাজ করছে, ক্লিয়ার হচ্ছে। আবার ফোর্থ ডেতে এ কাজ করছে, ফিফথ ডেতে এ কাজ করছে, কিন্তু সিক্স ডে যেই আসছে আবার এ প্লাস বি প্লাস সি কাজ করছে, ঠিক আছে। এইভাবে কাজটা চলছে, আশা করি বুঝতে পারলে, ক্লিয়ার হলো। চলো অঙ্কটা করে নেওয়া যাক তাহলে। হোয়াট আই এম ডুইং, জাস্ট মিনিট, ওকে চলো। জাস্ট তোমাদের দেখো কী হয়, শুধু যদি অঙ্ক যদি ব্লা 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 বলে পড়াই তাহলে তোমাদের ভালো লাগবে না, একটু হাসিয়ে পড়াতে পছন্দ করি। তো বলছে ABC ক্যান ডু আ ওয়ার্ক, পিস অফ ওয়ার্ক ইন 20, 30 and 60 days, দ্যাট মিনস ধরি, ধরতে তো আমাদের হবেই, ধরি মোট কাজ এক অংশ, ঠিক আছে। অতএব এ 2 দিনে করে, 2 দিন কেন, কারণ প্রথম 2 দিন এ কাজ করবে, তারপরে এ প্লাস বি প্লাস সি কাজ করবে, একটু আগে দেখেছি ফার্স্ট ডে সেকেন্ড ডে এ কাজ করছে, তাহলে এ 2 দিনে করে, একদিনে করবে 1/20, ঠিক আছে। 2 দিনে কত করবে, 1/20 ইন্টু 2, এত অংশ, দ্যাট মিনস 1/10 অংশ, ঠিক আছে। তৃতীয় দিন এ প্লাস বি প্লাস সি করবে, ঠিক আছে। তৃতীয় দিন কিন্তু এ প্লাস বি প্লাস সি তিনজনে, আচ্ছা একটু হাত লেখা হতো আরও খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট একটু ধরে লিখতে হবে। তৃতীয় দিন থার্ড ডে, ঠিক আছে, তৃতীয় দিন এ কাজ করবে, বি কাজ করবে আর সি কাজ করবে। সি করে কতটা করবে দেখো, এ করছে 1/20, ঠিক আছে, বি করছে তোমাদের 1/30, ঠিক আছে, আর সি করছে তোমাদের কত 1/60, ওকে, এই তোমাদের করছে। তাহলে কতটা করবে দেখো, 60 তোমাদের এলসিএম থাকবে, তাহলে এখানে 3 + 2 + 1, তাহলে কত হচ্ছে, 3 + 2 + 1 মানে 6ই হচ্ছে, 6/60 মানে 1/10, ঠিক আছে, 1/10। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে
এ প্লাস বি থার্ড ডেতে 1/10 করবে। অতএব 3 দিনে মোট কাজ হবে এ 2 দিন করেছে ফার্স্ট ডে সেকেন্ড ডে, থার্ড ডেতে এ প্লাস বি প্লাস সি করেছে, তার মানে কত 1/10 প্লাস 1/10। অতএব কত হচ্ছে দেখো, নিচে 10 এলসিএম যাচ্ছে, ওপরে তোমাদের 20 মানে 1/5। ঠিক আছে, অতএব তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 3 দিনে কাজ হচ্ছে 1/5। অতএব 1 অংশ তোমাদের শেষ হবে, 1 অংশ মানে মোট কাজ, 1 অংশ শেষ হবে, 1/5 অংশ হয় 3 দিনে, তাহলে 1 অংশ কত দিনে হবে, 5 × 3 মানে 15 দিনে। অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আরেকবার বলে দিই অঙ্কটা। দেখো এখানে 2 দিন কেন বলা হয়েছে, ফার্স্ট অফ অল জাস্ট মিনিট একটু গাড়ি চেঞ্জ করে দিই। দেখো ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ, এটা তো আমরা সবসময় ধরছি। এ 2 দিন, এই জায়গায় 2 দিন কেন বলা হচ্ছে, এর কারণ ফার্স্ট ডে এ করছে, সেকেন্ড দিনে এ করছে, ঠিক আছে, থার্ড দিন এ প্লাস বি প্লাস সি করছে, তাহলে দেখতে পাচ্ছ 2 দিনে করে 1/20 প্লাস 2 অর্থাৎ 1/10 অংশ। তৃতীয় দিন এ প্লাস বি প্লাস সি করছে, অর্থাৎ 1/20 প্লাস 1/30 প্লাস 1/60 মানে 1/10 অংশ করছে। অর্থাৎ এই 2 দিনে প্রথম 2 দিন এ করছে, পরের দিন এ প্লাস বি প্লাস সি করছে, এই টোটাল 3 দিনে মোট কাজ কত হচ্ছে, এই 2 দিন হচ্ছে এ করছে, পরের 2 দিন হচ্ছে এ প্লাস বি প্লাস সি করছে, সরি প্রথম 2 দিন হচ্ছে এ করছে, থার্ড ডে হচ্ছে এ প্লাস বি প্লাস সি করছে, অর্থাৎ কত হচ্ছে 1/5। তাহলে 3 দিনে যদি 1/5 অংশ কাজ হয়, তো উল্টে লেখো 1/5 অংশ কাজ হয় 3 দিনে, 1 অংশ কাজ হবে কত দিনে, 5 × 3 মানে 15 দিনে। ওকে চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা পরের অঙ্কটা দেখো, এ ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ ওয়ার্কম্যান অ্যাজ বি, অর্থাৎ এ বি এর থেকে কর্মী হিসেবে 3 গুণ বেশি দক্ষ। বাংলাতেও লেখা আছে দেখো, এ বি এর থেকে 3 গুণ বেশি দক্ষ, অ্যান্ড দেয়ার ফোর ইজ এবল টু ফিনিশ আ জব ইন 60 days লেস দ্যান বি। তার মানে এর ফলে এ কিন্তু বি এর তুলনায় 60 দিন কম সময় নেয় একটা কাজ করতে, ফলে কোনো একটি কাজ করতে এ বি এর থেকে 60 দিন কম সময় নেয়। তারপর কি বলেছে, ওয়ার্কিং টুগেদার দে ক্যান ডু ইট ইন, অর্থাৎ একসাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে। দেখো এই অঙ্কটাকে আমরা এক্স তো ধরবো, কিন্তু একটু অন্যভাবে ধরবো। ঠিক আছে, কীভাবে ধরবো দেখো, প্রশ্নানুসারে এর একটি কাজ করতে, ঠিক আছে, প্রশ্নানুসারে এর একটি কাজ করতে এক্স দিন এবং বি এর 3x দিন সময় লাগবে, 3x দিন সময় লাগবে। ঠিক আছে, কেন এটা হলো, কারণ যেহেতু এ বি এর থেকে 3 গুণ বেশি দক্ষ, তার মানে এর 3 গুণ কম সময় লাগবে। ঠিক আছে, এটা আমরা প্রশ্নানুসারে বলে লিখে কী করলাম, আমাদের খাটনিটাকে একটু কমিয়ে নিলাম। তাহলে এর একটি কাজ করতে x দিন সময় লাগবে, আর বি এর কদিন সময় লাগবে, 3x দিন সময় লাগবে। ঠিক আছে, অতএব 3x - x, কারণ বলেছে যে এ বি এর থেকে 60 days কম সময় নেয়, তার মানে বি এর সময় লাগে 3x দিন আর এর সময় লাগে x দিন, অতএব এদের যে পার্থক্য থাকবে মানে 2x, সেটাই তোমার কী হবে, 60 days-এর ইকুয়াল হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা এখান থেকে কী পেয়ে যাচ্ছি, 30। ঠিক আছে, তাই তো এক্সের ভ্যালু আমরা 30 পেয়ে যাচ্ছি। এখন এক্সের ভ্যালু মানে আমরা এক্স কার জন্য ধরেছিলাম, এর জন্য ধরেছিলাম, অতএব এ সময় নেয় 30 দিন। ঠিক আছে, এবং বি সময় নেয় তোমাদের তার 3 গুণ, এ যা সময় নেবে বি তার 3 গুণ সময় নেবে, অর্থাৎ 90 দিন, 90 দিন। ঠিক আছে, বি কতদিন সময় নেয়, 90 দিন সময় নেয়। এটা বুঝলে কি না বলো, এটুকু বুঝতে পেরেছো? চলো এরপরে কি বলছে দেখো, রিয়েলি সরি হাতের লেখা বা হ্যান্ড রাইটিং আমার ভীষণ বাজে, তোমরা একটু মানিয়ে নিও। তারপর কি বলছে দেখো, তো এ সময় নেয় 30 দিন আর বি সময় নেয় 90 দিন। এবার কি বলছে দেখো, দে ক্যান ডু ইট ইন, যদি একসাথে কাজ করে, ধরি মোট কাজ, এটা তোমাকে বলতেই হবে, ধরি মোট কাজ 1 অংশ। ঠিক আছে, যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথ লিখে তো করতেই হবে, মোট কাজ 1 অংশ, অতএব এ ও বি একসাথে একদিনে করে। ঠিক আছে, এখানে একটা স্টেপ জাম্প দাও, একসাথে একদিনে করে, দেখতে পাচ্ছ
এ করবে 1/30 আর বি করবে 1/90, এই করবে, এত অংশ কাজ করে। তাহলে একসাথে একদিনে কতটা কাজ করে দেখে নিই। দেখতে পাচ্ছি 90 আমাদের এলসিএম আসছে, ঠিক আছে। ওপরে আছে তোমাদের 3, এখানে তার মানে 1, তার মানে 4/90, ঠিক আছে। 4/90কে 2 দিয়ে কাটো, 2 45, ঠিক আছে, অর্থাৎ 2/45, ঠিক আছে। এখানে আমি কাটছি না, 2/45 দিন লাগছে। তো এ ও বি একসাথে একদিনে করে 2/45 অংশ কাজ। 4/90 মানে কি 2/45 কাটাকুটি করলে, ঠিক আছে। অতএব তারা একসাথে এক অংশ করবে 2/45 অংশ করে একদিনে। তাহলে এক অংশ করবে কতদিনে? 45-এর 2 দিনে। তাহলে একসাথে একদিনে মানে একসাথে এক অংশ করবে, নট একদিনে, একসাথে এক অংশ করবে কত দিনে করবে? 45-এর 2 দিনে, ঠিক আছে, অর্থাৎ 22.5 ডেজে, 22.5 ডেজে, ঠিক আছে। এই তোমাদের উত্তর হবে। দেখো, আশা করি বুঝতে পারলে, এগুলো আমি এখান থেকে সরিয়ে দিই, দেখো বুঝতে পারলে কিনা। আবারও বলে দিচ্ছি, এ এর একটি কাজ করতে x দিন সময় লাগে, তাহলে বি এর 3x দিন সময় লাগবে, কারণ এ বি এর থেকে 3 গুণ বেশি দক্ষ। ফলে এ কম টাইম নেবে, বি বেশি টাইম নেবে, বি 3 গুণ বেশি টাইম নেবে। ফলে এর যদি x দিন লাগে, বির তবে 3x দিন টাইম নেয়। 3x মাইনাস x মানে 2x, 2x এর ভ্যালু 60, কারণ এটা নিচ্ছে বি আর এটা নিচ্ছে এ, দুজনের নেওয়া টাইমের পার্থক্য কত, তাই তো বলেছে 60 ডেজ। তো এক্স এর ভ্যালু কত? 30। অতএব এ সময় নেয় 30 দিন, বি সময় নেয় 90 ডেজ। ধরি মোট কাজ এক অংশ, তাহলে এ ও বি একসাথে একদিনে কতটা করবে? এ করবে 1/30, ও করবে 1/90, মানে 4/90 অংশ করবে। 4/90কে কাটাকুটি করলে কত হয়? 2/45। তারা 2/45 অংশ করে একদিনে, তাহলে এক অংশ করবে কতদিনে? 45-এর 2 দিনে, মানে 22.5 ডেজে। অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এ অ্যালোন ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 days অ্যান্ড বি অ্যালোন ক্যান ডু ইট ইন 8 days. A and B undertook to do the job for raise 3,200, অর্থাৎ 3200 টাকার জন্য এ আর বি কাজটা শুরু করেছে। এ 6 দিনে একটা কাজ করে, বি 8 দিনে একটা কাজ করে। উইথ দ্য হেল্প অফ সি দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইন 3 days, অর্থাৎ সি এর সাহায্য নিয়ে তারা কাজটাকে 3 দিনে করলো। হাউ মাচ ইজ টু বি পেড টু সি? সিকে কত টাকা দেওয়া হবে? নিচে বাংলা রয়েছে, পড়ে নিতে পারো। তো এ একদিনে, দেখো ধরি, আবার ধরি মোট কাজ, ধরি আমাদের মোট কাজ কত? 1 অংশ, ঠিক আছে, মোট কাজ 1 অংশ। অতএব এ ও বি একদিনে একসাথে করে, এ ও বি একদিনে একসাথে করে কতটা করে? এ করে 1/6 আর এ করে 1/8, ঠিক আছে। এ করে 1/6, এ করে 1/8। ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এরা একদিনে একসাথে করে। তাহলে কতটা করবে দেখতে পাচ্ছি এখানে তোমাদের 24 এলসিএম আসছে। এটা হচ্ছে তোমাদের 4, এটা হচ্ছে তোমাদের 3, মানে 7, ঠিক আছে। 7-এর 24 অংশ করে একদিনে একসাথে। এ ও বি 3 দিনে কতটা করবে? এ ও বি 3 দিনে, কারণ কাজটাও 3 দিন চলেছে। সি এর হেল্প নিয়ে তারা তো কাজটা 3 দিনে শেষ করে ফেলেছে। 3 দিনে করে কতটা করবে? 7-এর 24 দিন, মানে 7-এর 24 অংশ তারা একদিনে করে, তাহলে 3 দিনে করবে, এর সঙ্গে 3 গুণ করতে হবে, অর্থাৎ 60-এর 8 অংশ, তাই না? 3 দিনে তারা 60-এর 8 অংশ করবে। ওকে, করলো। তারপর কি বলেছে? তারপর বলেছে যে এরপরে দেখো এস সাইমেন্টেনিয়াসলি সিও কাজ করছে। তাহলে দেখো টোটাল কাজ হচ্ছে 1 অংশ, তার মধ্যে এ আর বি 7-এর 8 অংশ করেই ফেলেছে। অতএব সি করে 1 মাইনাস 7-এর 8, মানে সি করে 1-এর 8 অংশ, সি করে 1-এর 8 অংশ, ঠিক আছে। এবার দেখো, এবার একটা পয়েন্ট তোমাদের লিখতে হবে বা তোমরা জানতে হবে তোমাদেরকে, যে যে যতটা কাজ করছে ততটাই টাকা তাকে দেওয়া হয়। আশা করি বুঝতে পারলে, যে যতটা কাজ করছে ততটাই টাকা তাকে দেওয়া হয়। তাহলে এখানে লিখতে হবে কথাটা, যে আমরা জানি, হয়তো এটা পরের পেজে যেতে পারে এই অঙ্কটা, আমরা জানি কাজের পরিমাণ ও প্রাপ্ত টাকার সম্পর্ক সমানুপাতিক। যতটা কাজ করবে ততটাই টাকা পাবে। প্রাপ্ত টাকার সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে। এটা আমরা জানি, আর জানি বলি আমরা একটা অপারেশন এখানে চালাবো। কি করব দেখো,
আমি এটা সেভ করে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। জাস্ট এ মিনিট, দেখো কী হবে। জাস্ট এ মিনিট। তো জানি বলি আমরা একটা অপারেশন এখানে চালাবো। কী অপারেশন চালাবো দেখো, সমানুপাতিক। এখানে আমাদের সমানুপাতিক লিখেছি আমরা, সমানুপাতিক। ওকে, অতএব এক অংশ 3200 টাকার সমানুপাতিক। কারণ টোটাল টাকা যা, ভালো করে বোঝো, সেটা টোটাল কাজের সমানুপাতিক হবে। কারণ টোটাল কাজটার জন্য 3200 টাকা দেওয়া হচ্ছে। এক অংশ 3200 টাকার সমানুপাতিক। তাহলে 1/8 অংশ 3200 ইন্টু 1/8 ইকুয়াল টু 8 4 32, মানে 400 টাকার সমানুপাতিক হবে। ঠিক আছে, অতএব সি কত টাকা পাবে? সি পাবে 400 টাকা। এই তোমার অ্যান্সার হয়ে গেল। অতএব সি পাবে 400 টাকা। ঠিক আছে, আমি নিচে এগুলো তোমাদের মুছে দিচ্ছি, আর ওভারঅলটা আমি তোমাদের পিডিএফে রেখে দেবো, 2টো পেজই, চিন্তা করার কোনো কারণ নেই। অতএব সি পাবে 400 টাকা। যদি বলতে এ আর বি কত পাবে, এ আর বি কত পাবে, আচ্ছা বলো তো দেখি। যদি বলতে এ আর বি কত পাবে, আমি ওখানে শর্টে করে দিচ্ছি। এ প্লাস বি কত পাবে, মনে করে দেখো, এ প্লাস বি 7/8 অংশ করেছিল। তাহলে এ প্লাস বি 3200 টাকা থেকে 7/8 অংশই পাবে। তাহলে কত হবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 4, এই যে 2800 টাকা পাবে। এ প্লাস বি পাবে 2800 টাকা, সি পাবে 400 টাকা। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্কে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, বলেছে ইফ 6 men and 8 boys can do a piece of work in 10 days, while 26 men and 48 boys can do the same work in 2 days. The time taken by 15 men and 20 boys in doing the same type of work will be. এই অঙ্কটা যদি শর্টকাটে করতে বলা হয় তাহলে 20 সেকেন্ড টাইমের বেশি টাইম লাগার কথা নয়, যারা খুব প্র্যাকটিস করো নর্মালি। কিন্তু যখন লেন্দি প্রসেসে করবে তখন এই অঙ্কটা করতে গেলে অনেকেরই প্রবলেম হবে। তোমরা লেন্দি প্রসেসে একবার ট্রাই করো নিজেরা, তাহলে বুঝতে পারবে অঙ্কটা কেন লেন্দি প্রসেসে টাফ হবে। ঠিক আছে, তো দেখো কি বলছে। দেখো আমরা এখানে কি ধরে নেবো, প্রথমে আমরা ধরে নেবো যে ধরি মোট কাজ 1 অংশ। এটা আমরা ফার্স্ট ধরে নেবো, ধরি মোট কাজ 1 অংশ। ঠিক আছে, মোট কাজ আমাদের 1 অংশ। চলো এটা চেঞ্জ করি। ঠিক আছে, আরও ধরি, শুধু ধরি আর ধরি, কি ধরি, আরও ধরি যে একজন পুরুষ, ঠিক আছে, একজন পুরুষের একদিনের কাজ, একজন পুরুষের একদিনের কাজ, একজন পুরুষের একদিনের কাজ কত, এক্স। ঠিক আছে, একজন পুরুষের একদিনের কাজ হচ্ছে এক্স, এবং একজন এখানে বালক, তাই তো, হ্যাঁ, একজন বালকের একদিনের কাজ হলো ওয়াই, এই আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কি 1 অংশ ধরার দরকার পড়বে? 15 1 না, আমাদের 1 অংশ ধরার দরকার পড়বে না। যখন আমরা এক্স ওয়াই ধরছি 1 অংশ ধরার দরকার পড়বে না, তো এটাকে তুমি মুছে দিতে পারো। ঠিক আছে, এটাকে তুমি কী করো, মুছে দাও, এইটাই ধরো। আরও ধরি দরকার নেই, শুধু ধরি বলে দেখো। ধরি, ধরি একজন পুরুষের একদিনের কাজ এক্স এবং একজন বালকের একদিনের কাজ ওয়াই। ক্লিয়ার? এটুকু কারো কোনো প্রবলেম নেই। অতএব কি বলেছে দেখো, 6 জন পুরুষ এবং 8 জন বালকের। ঠিক আছে, অতএব 6 জন পুরুষ না, এখানে 1 অংশ কাজ আমাদের মনে হচ্ছে ধরতে হবে, কারণ আমরা 1/10 তাহলে করবো কী করে, ইয়েস আমাদের ধরতেই হবে, কিছু করার নেই। ধরি মোট কাজ 1 অংশ। কেন আমি বললাম দেখো, অ্যাকচুয়ালি তোমাদের হয়তো একবার কেটে একবার লিখতে হলো, কিন্তু কেন আমি কথাটা বললাম, এর কারণ হচ্ছে আমরা এখানে লিখবো 1/10, ওই একটা পেলাম কোথায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো 6x প্লাস 8y কেন করলাম, একজনের কাজ x, তাহলে 6 জনের কাজ কত হবে, 6x। ঠিক আছে, সিমিলারলি একজন বালকের কাজ y, তাহলে 8 জন বালকের কাজ কত হবে, 8y। ঠিক আছে, এদের একদিনের কাজ। ঠিক আছে, এখানে লিখতে হবে এদের একদিনের কাজ 1/10, কত হবে, 1/10।
এটা আরও ধরে লিখে দাও, কত হবে 1/10। দেখো 6x প্লাস 8y একদিনের কাজ কত হবে 1/10 অংশ, ঠিক আছে। আর পরেরটা দেখো তোমাদের কত বলেছে 26x প্লাস তোমাদের কী হবে 48y, এদের একদিনের কাজ কত হবে তোমাদের 1/2 অংশ, ঠিক আছে। এই যে আমরা 1 লিখছি, এই 1 জন্যই আমাদের এক অংশ কথাটা লিখতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ গেল। তো সেকেন্ড পেজে চলো, জাস্ট দেখো কি বলছো সেকেন্ড পেজ। এখানে আমি এইটুকু মুছে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। সেকেন্ড পেজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইকুয়েশন নম্বর আমাদের 1 তৈরি হয়েছে, এখানে আমাদের ইকুয়েশন নম্বর আমাদের 2 তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে লেখো 1 নম্বর থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণটাকে বিয়োগ করতে হবে। তো একটা কাজ করছি, আমি প্রথমে তোমাদের সমীকরণ দুটো লিখে নিই এখানে, ঠিক আছে। কী হয়েছে 6x প্লাস 8y সমান আমাদের হয়েছে 1/10, আর এখানে 26x প্লাস আমাদের 48y ইকুয়াল টু আমাদের কত হয়েছে 1, এটা 2 পড়েনি, 1/2, ঠিক আছে। এই আমাদের হয়েছে। তো চলো নিচের পার্টটা আমরা মুছেই দিই, ঠিক আছে। আমাদের বিয়োগ করে পাই, কি পাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, আমাদের এখানে বিয়োগ হবে। বিয়োগ হওয়ার আগে আমাদের একটা তো ইকুয়াল করতে হবে, তো এখানে লিখতে হবে 6 দ্বারা গুণ করে পাই, 6 দ্বারা গুণ করে পাই, গুণ তোমরা লিখে নিও, গুণ করে পাই। একে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি, ইন্টু 6 করলে কী পাচ্ছি, এটা হয়ে যাবে তোমাদের 36x, এটা হয়ে যাবে আমাদের 48y, 848, আর এটা আমাদের কত হয়ে যাবে 6 দিয়ে কাটলে দেখো এখানে 3/5, ঠিক আছে। আর নিচে আমাদের কত থাকবে 26x, এটা আমাদের এটা হয়ে গেল, এটা আমাদের এদিকে চলে আসছে, আর এখানে হয়ে গেল তোমাদের 48y, আর এখানে তোমাদের 1/2, কারণ এটাকে কি যদি গুণ টুন করিনি তো মাইনাস 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 এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে তোমাদের থাকছে 10x। 10x এর ভ্যালু তোমাদের কত হচ্ছে দেখো 3/5 মাইনাস 1/2, তার মানে কত হচ্ছে দেখো 1/10। 10x এর ভ্যালু যদি 1/10 হয় তাহলে x এর ভ্যালু কী হবে তোমাদের 1/100 হবে, ঠিক আছে। x এর ভ্যালু কী হবে আমাদের 1/100। এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ম্যাথ, কিছু করার নেই, এভাবেই করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু আমাদের 1/110 এলো, ঠিক আছে। এবার তুমি লিখবে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, চলো আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের, আমি সেভ করে দিচ্ছি আবার এটা, ঠিক আছে। জাস্ট মিনিট। তো আমাদের কী লিখতে হবে তাহলে, আমার লিখতে হবে 1 নম্বর সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসালেই হয়, 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, এটা মান, ঠিক আছে, বসিয়ে পাই y ইকুয়াল টু, দেখবে x এর মান বসালে দেখবে y ইকুয়াল টু 200 আসছে, ঠিক আছে। 1 নম্বর সমীকরণে যখনই x এর মান বসাবে দেখবে y এর মান বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x আর y এর মান আমরা পেয়ে গেছি, চলো এখান থেকে মুছে দিই, ঠিক আছে। x আর y এর মান আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে 1/100 আর y এর মান হচ্ছে 1/200, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, এরপর কি বলেছে তোমাদের, বলেছে যে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটা কতদিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে 15 জন পুরুষের কাজ কি হবে 15x হবে, তাহলে লেখো 15 জন পুরুষ ও 20 জন বালক এক দিনে করে 15x প্লাস 20y এত সমান 15 ইন্টু 1/100, কারণ x এর ভ্যালু আমরা জানি 1/100, প্লাস 20 ইন্টু 1/200, কারণ y এর ভ্যালু উপরেই লেখা আছে দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1/4 আসছে আমাদের, ঠিক আছে, 1/4 অংশ, ঠিক আছে। তো ক্লিয়ারলি তুমি একটা জিনিস দেখো যে 15 জন পুরুষ এবং 20 জন বালক একদিনে করে 1/4 অংশ, অতএব তারা এক অংশ করবে 4 দিনে, অ্যান্সার। এক অংশ তারা কতদিনে করবে 4 দিনে, অ্যান্সার। 1/4 অংশ যদি একদিনে করে, এক অংশ কতদিনে করবে 4 দিনে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ ম্যাথ।
তো একটা ডেসক্রিপটিভ ম্যাথ করাতে প্রচুর টাইম লাগে, ওই জন্য 6টা অঙ্কই রাখলাম। নেক্সট দিন চেষ্টা করবো তোমাদের 10 থেকে 15টা অঙ্ক করানোর। থ্যাংক ইউ। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও, সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ধরনের ক্লাস এবার থেকে প্রায় 2-3 দিন অন্তর অন্তর বা 2 দিন অন্তর অন্তর অ্যাটলিস্ট আমি চেষ্টা করবো একটা করে ক্লাস তোমাদের দেওয়ার। থ্যাংক ইউ।